সো মাচ। আপনার প্রতি আমি অনেক খুশি। আগে আপনি যেই জিনিসটা দিয়া মেয়ে মানুষ দেখতেন, এখন আপনি শয়তান ধরে দেন। আমি খুব খুশি হয়েছি। আমি তন্ময় বাইরে কমু আপনি 100 আউট অফ 100। আমি আপনার জন্য একটা পুরস্কার বরাদ্দ করলাম। রহিমের দোকানে একটা লাডি বিস্কুট আর এক কাপ মালাইকারি। ওই যাক তালি। এই যে আপনারা পোলাবানগুলি স্কুলে যায়, এই বাচ্চা বাচ্চা মেয়েগুলি, এ তো শিশু বাচ্চাই। এগুলির সাথে যে আপনারা স্টিচিং করেন, ঠিক করেন ভাই? আপনার ঘরে বই নাই? বই আছে ভাই? আপনার ঘরে বই আছে? তাহলে রাস্তাঘাটে বেরোন কে লেগে? আপনার বইনের স্টিচিং করেন, সমস্যা নাই তো। এই যে আপনার বইনের যদি অন্য কোনো পোলা পান স্টিচিং করতে কেমন লাগতো? কেমন লাগতো কোন? মারতেন না? মারতেন তো। পড়ালেখা করেননি? এই যে ঠিক মতো পড়ালেখা করলে তো টিচার হইতে পারতেন, টিচার তো হইতে পারতেন না, তাই না? তো আপনাদের সাথে তো আর এমন কথা বলা লাভ নাই। আপনি কই কে? তুই কই? তুই কই? এটি কি তোর মনে কর বইন লাগে? এই বইন লাগে তোকে? বইন লাগে? অসুবিধা নাই, বাইরে একটা ফোন দি। ফোন দেন বাইরে, ফোন দেন। আইতে কোন আবার আবার কথা বল। লাথি দি মুচাবা। খারা এনে খারা সোজা দেন। এই সোজা দেন। খারা এনে চুপচাপ সোজা দেন। ভাই সোজা দেন ভাই। ফোন দেন, ফোন দেন ভাই। তন্ময় ভাই ব্যস্ত নাকি? না ভাইয়া, ওই যে দুইটা ইফটিজার ধরছিলাম। হ্যাঁ না ভাইয়া, টিচার না, ওই যে উত্তপ্তকারী ইফটিজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি কিছু কই নাই। ওই যে আমি কি চেম্বারে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, তাহলে বস আমি চেম্বারে নিয়ে আসি। ওকে, হ্যাঁ লাগো ভাই, লাগো। কি দেখো মেয়েদের, কি দেখো? পোশাক ভাই, ভাই পোশাক সুন্দর। তুমি কি দেখো? কি দেখো? হাঁটা কি বডি? ওরা বডি দেখে, বডি। তোদের বাসায় কি মা বোন নাই? আছে? বডি দেখো না? দেখো নাই? রাস্তায় অন্য মায়ের বডি দেখতে হইব কেন? তো করে মনে হয় এমনি ধইরা ভাই ভুলে গেছে ভাই, ভাই ভাই ভুলে গেছে ভাই। আরে যাই হোক, না মারুম না। ও থেরাপি আছে না? খুব সুন্দর। টমেটো একটি সুস্বাদু ফল। ফল নাকি ভেজিটেবল? সবজি। ভেজিটেবল, এটা খুব পুষ্টিকর। সেটা তোমাদের খাইতে হবে। পড়ালেখা জানোস? লিখতে পারোস? তুই লিখতে পারোস? নিজে লিখবি। নিজে লেখার পর কি চলবে? থেরাপি চলবে। কি থেরাপি? টমেটো থেরাপি। চাচা কি থেরাপি? টমেটো থেরাপি। এদিকে আসেন। মিস জানি না হয় আপনাদের এইম, মিস জানি না হয় এইম ইন লাইফ, ঠিক আছে না? এটা তো দেখা টমেটো মেরে দিবেন, ঠিক আছে? আমি বিয়াদব, আমি বিয়াদব, সমাজ বলে আমায় বিয়াদব, আমি বিয়াদব, আমি বিয়াদব, আমার নাই কোনো আদব, আমি বিয়াদব, আমি বিয়াদব, সমাজের চোখে আমি বিয়াদব, আমি বিয়াদব, আমি বিয়াদব, আমার নাই কোনো আদব। এই সমাজের কথা বলে লাভ তো নাই, মানুষের মানুষের রূপে তো নাই, হিংস্র প্রাণীর রূপে আক্রমণ করে আমাকে কে বাঁচাবে ভাই? হ আমি তো মৃত, সমাজের চোখে তো মৃত, জীবিত থাকা তো শর্ত, মানুষ তো করতে ফেললো মৃত, ভিতরে কলমে ধারণ, সমাজ করলো অপহরণ, নিজের কাছে নিজে মনে হয় কেন আমি অমানুষের পালন, যে দেশে আমার নারী দেখো নাই কোনো সম্মান, রাস্তায় বের হইলে করি ইফটিজিং আর অপমান, ছি
একই আমার সোনার গড়া বাংলাদেশ, ৭১ রক্ত দিয়া পাইলাম সমাজের নষ্ট বেশ। চাই না আমি তো চাই না তোর মতো হিংস্র প্রাণী, আমি চাই না, যাই না আমার সাথে চাই না তোর মতো হাই না রাত যায় না। প্রতিদিন দেখি হয় হাজার নারী ধর্ষিত, তোর মা হইলে কি পারতি এমনে কইরা লাঞ্ছিত। ৮ বছরের শিশুরে কেমনে করলি ধর্ষণ, একবারও কি ভাবস নাই মেয়েটা তোর বোনের মতো। জনগণ নাচ ভীত, গণতন্ত্র আজ মৃত, সমাজতন্ত্র রাজতন্ত্র আজ ধোকাই হইল লিপ্ত। আমি কি বলবো আমার মুখ করে দিল বন্ধ, অভিশপ্ত সমাজে আমি হয়ে গেলাম অন্ধ। আজ আমার নিজের কাছে নিজের মনে হয় খারাপই, কেন করতে পারতেছে পরিষ্কার তোর মতো পাপি। হ আমি তো বেয়াদব, সমাজের কাছে তো বেয়াদব, দরকার নেই শিকার আমার সমাজের কাছে ইয়াদব। আমি বেয়াদব, আমি বেয়াদব, সমাজ বলে আমায় বেয়াদব। আমি বেয়াদব, আমি বেয়াদব, আমার নাই কোনো আদব। আমি বেয়াদব, আমি বেয়াদব। বিশাল, তোর সাথে আমার একটু কথা আছে, বস। হ্যাঁ বাবা, কিছু বলবে? কোথাও যাচ্ছিলি? হ্যাঁ, ওই যে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলাম। ফ্রেন্ডের সঙ্গে? তো ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? বাবা, বন্ধু তো বন্ধু, আবার ছেলে মেয়ে কি মানে? তুমি তো কখনোই প্রশ্ন করো না, হঠাৎ এরকম প্রশ্ন করছো যে? আমার কেন জানি মনে হচ্ছে আমি আমার মেয়েকে যে ফ্রেন্ডের সঙ্গে মিশতে না করেছি সে সেখানেই যাচ্ছে, তার সাথেই মিশছে। বাবা, তুমি একদম ঠিক ধরেছো। তন্ময় আমার জন্য ওয়েট করছে, আমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। তন্ময় মানে সেই বেয়াদব ছেলেটা যে প্রত্যেকটা কথায় কথায় আমার সাথে তর্ক করে, আমাকে অপমান করে, অসম্মান করে, যার জন্য আমি আমার বিজনেসকে হারিয়েছি, আমি পার্টি থেকে নমিনেশন পাইনি, তার কাছে তুমি যাচ্ছ। বাবা, বেয়াদব তো তোমার কাছে, বেয়াদব তো আমার কাছে না। বেয়াদব নামটা হচ্ছে দিয়েছে তোমার মতো আরো কিছু মানুষ যারা আসলে সমাজে ভালো মানুষের মুখোশ পরে থাকে। কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি যে ও এমন কোনো কাজ করেছে যার কারণে ওকে আমরা বেয়াদব বলতে পারি। ভুলটা আমার মনে হয় যে ও যা যা করে সব হচ্ছে একটা ভালো মানুষের কাজ। সো আমার তোকে বেয়াদব মনে হয় না। ভালো, একটা বেয়াদব ছেলের জন্য আমার মেয়ে আমাকে বলছে আমি মুখোশ পরা মানুষ, তাই না? তো তোদের সম্পর্কটা কি আসলে কেমন? শুধু বন্ধুত্ব না অন্য কিছু? বাবা, তুমি কি ভুলে গেছো? আমি কিন্তু তোমাকে অলরেডি অনেক আগে ক্লিয়ার করেছি যে আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্ব না, এর থেকে অনেক বড় কিছু। আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। আর এখন কি হচ্ছে জানো, মানে আমি যখন ওর অনেস্টি দেখেছি তারপর থেকে আমাদের সম্পর্কটা আরো অনেক বেশি গভীর হয়ে গিয়েছে, যার কারণে এখন আমরা চাচ্ছি সারা জীবন একসঙ্গে থাকবো, সারা জীবন দুজনে একসাথে জীবনটাকে গোছাবো। বাহ, ফিউচার প্ল্যানও ডান। মেয়ে তার ফিউচার প্ল্যান করেছে তার বাবাকে ছাড়া। মানে তোর লাইফে আমার কোনো দরকার নেই, আমাকে ছাড়া তোর জীবন চলবে? ফাইন, একটা কথা আমি পরিষ্কার করে দিতে চাই, আমি কখনো তোদের এই বিয়েকে মেনে নিব না। এটা তখনই পসিবল হবে যদি আমি মারা যাই। আরেকভাবে এটা সম্ভব। তোর যদি ইচ্ছে হয় তুই তন্ময় আছে না, তার হাত ধরে চলে যেতে পারিস। আমার কষ্ট হবে, কিন্তু আমি কখনো কোনো দিন তোকে আর আমার মেয়ে বলে স্বীকার করব না। ডিসিশন নিয়ে নিয়েছো, ঠিক আছে, সমস্যা নেই। বাবা, তুমি যেমনই হও না কেন আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর এদিক দিয়ে আমি তন্ময়কে ছাড়াও থাকতে পারবো না। সো আমার এখন কিছু করার নেই, মানে আমার এখন কিছুই করার নেই। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, বিয়ে বিয়ে এই শব্দটা কখনো আমার সামনে বলো না। আমি তন্ময়কে ছাড়া আর কাউকে কোনো দিন বিয়ে করবো না, মনে রেখো বাবা। আমি আসি তাহলে। তুমি একটা কাজ করো, তুমি পত্রিকা পড়ো, এটাই তোমার জন্য দরকার। আসি। নিন, টাকাগুলো নিন আর আমার ফাইলটা সই করে দিন। আরে ভাই,
একসঙ্গে এত বছর কাজ করলাম, আপনারও উন্নতি হয়েছে, আমারও ব্যবসা বড় হয়েছে। এভাবেই চলবে। হঠাৎ করে আপনি এরকম না করলে তো হবে না। নিন ভাই, আমার কাজটা করে দিন, টাকাটা ধরুন। টাকাটা ভাই। আচ্ছা, আপনি এরকম করছেন কেন বলুন তো? আপনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আপনি কত বছর যেন চাকরি করছেন? 27 বছর। 27 বছর যাবত চাকরি করছেন, তার মানে 27 বছরের সিংহভাগ সময় আপনার সঙ্গে আমার সম্পর্ক। আপনি প্লিজ এগুলো নিন, আপনারও উন্নতি হোক আর আমার ব্যবসাও বড় হোক, প্লিজ। টাকাগুলো নিয়ে যান। আপনি এটা বললে তো হবে না। আপনি এগুলো নিয়েছেন আগে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। আগে আপনাকে 3 লাখ টাকা দিতাম, সেগুলো কম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই নিন। এখানে 7 লাখ, আচ্ছা 8 লাখই দিলাম, কিন্তু এর বেশি আমি পারবো না। আপনি প্লিজ আমার ফাইলটা সাইন করে দিন, প্লিজ ভাই। আমি টাকা নিব না, আপনি টাকা নিয়ে যান প্লিজ। এইসব বকুচুকি ছাড়ান দিন, আপনি প্লিজ এগুলো নিয়ে আমার ফাইলটা সই করে দিন। বললাম তো, টাকাগুলো নিয়ে আপনি চলে যান, আমি কোনো টাকা নিব না। মানে আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনি কি মনে করেছেন আমি আপনাকে ছেড়ে দেব? আপনার বস, বিগ বস, সব আমার হাতের মুঠোয়। আপনি জানেন আমি আপনাকে কোথায় ট্রান্সফার করে দিতে পারি? প্লিজ আমাকে ওই লাইনে যেতে বাধ্য করবেন না। আপনি টাকাগুলো নিন। আপনাকে বললাম তো, টাকা আমি নিব না, টাকা নিয়ে আপনি চলে যান। আহা, আপনি হঠাৎ এরকম সততার অ্যাক্টিং করছেন কেন? প্লিজ ওগুলো ছাড়ান দিন। যা হয়ে আসছে, যা ভবিষ্যতে হবে তাই হবে। নিন। হ্যাঁ, আপনি বললেন না সততার কথা, সতের কথা। হ্যাঁ, আমি সৎ হওয়ার চেষ্টা করছি। এতদিন আমি ভুল করেছি, অন্যায় করেছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি সৎভাবে চলার চেষ্টা করব। আমার হারাম রক্তকে আমি হালাল করার চেষ্টা করব। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, এর শেষ কিন্তু ভালো হবে না। আমি আপনাকে বলছি আমি টাকা নিব না। এই টাকা নিয়ে আপনি চলে যান। আপনি আমাকে ফলো করতে করতে আমার বাসায় এসেছেন। যান, আমি টাকা নিব না, যান আপনি। আপনার অনেক খারাপ হবে, আমি বলে দিলাম আপনাকে। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে থ্রেট দিচ্ছি। এই কি হয়েছে আব্বা? চিল্লাচিল্লি শুনতেছি। বাবা, উনি আমার অফিসের বিভিন্ন কাজ করেন, উনি একজন ব্যবসায়ী। মানে আমার অফিসের, মানে উনি ব্যবসা করে আর কি। দীর্ঘদিন আমার সাথে একটা সম্পর্ক ছিল, বুঝতে পারছিস, মানে আমি ঘুষ খেতাম আর কি। ঘুষ? হ্যাঁ। কে দিত? উনি? হ্যাঁ, ওনার থেকে। না আঙ্কেল, একদম ঠিক না। ঘুষ নেওয়া এবং দেওয়া সমান অপরাধ, এটা খুব খারাপ জিনিস। তো আমি তো এখন ঘুষ নেই না। না, নিচ্ছ না তো। হ্যাঁ, তো উনি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছে, আমাকে জোর করে টাকা দিচ্ছে। না, জোর করে কি ঘুষ দেওয়া যায় নাকি? জোর করে ঘুষ ঘুষি কোনটাই দেওয়া উচিত না। এটাই ব্যাপার আর কি। বাবা, ওই কি বেগুন বলতেছি, ডিমটা মনে হয় পড়ে যাচ্ছে। সকালে নাস্তা করবো না একসাথে? যাও 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 যাও। তুমি কিন্তু একটা কথা ঠিক বলেছো, ঘুষ থ্রেট দিয়ে দেওয়া হয় না। এটা আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। ঠিক আছে, তো এটা কি টাকা নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা। কত এখানে? 8 লাখ। আপনার কি লজ্জা করে না? আপনি এসে এখানে একজন মুরব্বী মানুষকে, আপনি তো নিজের মুরব্বী, আপনি ঘুষ দিতেছেন, হ্যাঁ, জোরপূর্বক চিল্লাচিল্লি করতেছেন। কি সমস্যা কি আপনার? না না, সমস্যা নেই। অ্যাকচুয়ালি এক সময় তো উনি খুব আপোষেই টাকাগুলো নিতেন, এখন উনি নিতে চাচ্ছেন না, তো অস্বীকার করছেন, তাই বলছিলাম আর কি। তাই বলে আপনি চিৎকার করে জোরপূর্বক একজনকে ঘুষ দিয়ে দেবেন, এটা হয়? এটা কি হয়? আসলে অনেক আগে থেকে এরকম চলছিল তো, কিন্তু হঠাৎ করে তোমার বাবা আমার সঙ্গে বেয়াদবি করছে। আমি ওনার সিনিয়র। বেয়াদবি করছে মানে? আমার বাবা তো বেয়াদব না। হ্যাঁ, আমি বেয়াদব, জানেন আপনি? সবাই ওরা বলে বেয়াদব। তা অবশ্য দেখেই বুঝতে পেরেছি তুমি যে আরো বড় বেয়াদব। আসি মানে কই যাস তুই? তুই যে আমার এই যে বাসায়, আমার বাসায় এসে আমার বাপের শাসায় গেলি, তুই চিনোস আমাদের? তুমি আমাকে তুই তুকারি করছো? হ্যাঁ, তুই তো কি? তুই কি? তুই কে? তুমি না আপনি? কোনটা? তুই কি বল? তুই আমার ঘরে ঢুকে আমার বাপকে তুই শাসাইতেছিস? তুই কোন কোন? দেখো, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। মাত্রা ছাড়াই গেছি মানে আমি মাত্রায় ছাড়াই যাবো? এটা কি? কার এটা? এটা আমার টাকা। তো তুই আমার বাপকে দিবি কেন? তুই টাকা তোর টাকা তো আমার বাপ চাইছে তোর কাছে টাকা।
এক সময় উনি রেগুলার এই টাকাগুলো না আবার কথা বলো, আবার I did a mistake. Please, please help me. Sorry. Yep. I will never do it. Oh. Please, please help me. এ তো সেন্সলেস হয়ে গেছে। আব্বা জানো আমার না মানে অনেক প্রাউড লাগতেছে, প্রাউড ফিল করতেছি আমি। সত্যি আমি তো বেয়াদব, কিন্তু তারপরে না নিজের বাপকে নিয়ে না মানে খুব প্রাউড ফিল করতেছি নিজেকে নিয়েও। নর্মালি কি হয়, নর্মালি হয় যে বাপেরা হচ্ছে সন্তানকে আদব শেখায়, কীভাবে কথা বলতে হবে, কীভাবে চলতে হবে, কী করবি না করবি সব কিছু বলে, অনেস্টি শেখায়। কিন্তু আমি এই বেদব পোলাটা আমার বাপরে অনেস্ট বানায় ফেলেছি। হ্যাঁ সত্যি, এবং বিশ্বাস করো আমার বাপ এখন একদম পুরোপুরি অনেস্ট। আমি এখন এটা বিশ্বাস করি। 2 দিন আগে তার অফিসের এক লোক আসছে, তাকে অফিসে না পাইয়া বাসায়, এবং সে মুখের উপরে, মানে এমন না যে আমি আছি বাসায় তা না, সে মুখের উপরে বলছে আপনি চলে যান। ওই লোক তো যাবে না, পরে আমি গেলাম, যে একটু বুঝাইলাম, বুঝা তারপর সে চলে গেছে। কিন্তু আমি ছেলে হিসেবে না আমার খুব শান্তি লাগতেছে, মানে আমার খুব ভালো লাগতেছে যে আমি প্রাউডলি বলতে পারবো যে আমি এই বেদব পোলাটা আমার বাপকে আদবের আন্ডারে নিয়ে আসছি এবং সে অনেস্ট। আমার কষ্ট নাই, আমার বাপ শিখে গেছে কিভাবে চলতে হবে, শিখে গেছে। বাহ, খুব ভালো। আই উইশ আমি খাওয়াই দিই, খাও ভালো, মজা। একটু লবণ দেওয়া আছে। যেটা বলছিলাম, আই উইশ আমি তোমার মতো করে আমার বাবাকে নিয়ে প্রাউড ফিল করতে পারতাম। আমার মনে হয়েছিল যে বাবা ভালো হয়ে যাবে, মানে আমি তাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু পারিনি। বাবা চেঞ্জ হয়নি। একটা কথা, বাবাকে আমি আমাদের সম্পর্কের কথা বলছি, আর তারপর থেকে বাবা আমাকে এক এক সময় এক এক ধরনের প্রশ্ন করা শুরু করেছে। করবেই, বাবা তো করবেই তো। তারপরে আজকে যখন বের হচ্ছিলাম তখন জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, আর তখন আবার আমি আমাদের সম্পর্কের কথা বাবাকে ক্লিয়ার করে বলেছি। বাবা তখন কি বললো জানো? অনেক রিয়াক্ট করলো। আর বাবা আরও বলেছে যে তোমাকে যদি আমার বিয়ে করতেই হয় তাহলে তার জীবিত থাকা অবস্থায় আমি বিয়ে করতে পারবো না। আরেকটা ওয়ে আছে, বললো যদি বাবা জীবিত থেকে আমি এই সম্পর্ক চাই তাহলে বাবা কখনো স্বীকারই করবেন না যে আমি তার মেয়ে। আরে এই বেদব পোলাটার কি হবে এখন? এদের বেদব পোলাটা কি ভাবছিল বলো? ভাবছিল যে শ্বশুর আব্বার সাথে একই বিছানায় ঘুমাবে, জড়াজড়ি কিনা, এত লাত্তি মেরে ফেলাই দিবে। কার্তিকা না, বিল্ডিং থেকে ফেলাই দিবে। হ্যাঁ ভাবছিলাম যে বিচে যাব, আমার শ্বশুর আব্বা হাফ প্যান্ট পরা থাকবে, আমিও থাকবো, বিচ পারে দুজনে ডাব খাবো। বাহ, সব অসম্ভব হয়ে গেছে না। শুনো, আমি তো বেদব পোলা, আমার বাপরে তো আমি ঠিক করছি না। ইনশাল্লাহ উনি যদি সহায় হন তাহলে তোমার শ্বশুর আব্বাকেও, তোমার বলতেছি তোমার আব্বাকেও ঠিক করে ফেলবো। কিন্তু সময় লাগবে, কিন্তু তার আগে আমার কি জানি কি হবে মনে হচ্ছে, আমার একটু খবর হবে। সেটা কি খবর হবে সেটা তো জানি না, হতে পারে, আই ডোন্ট কেয়ার। শ্বশুর আব্বাই তো করুক, যা খবর করার করুক, আমিও করবো। খবরে খবরে খবর হবে, তাই না? কথা বলি, তোমার আব্বা রাজনীতিবিদ, সে আমার উপর কেন রাখ বলো তো? কারণ তোমার জন্য সে নমিনেশন পায়নি। এই যে তোমার সাথে আমার প্রেম টানা যায়, এটা বিষয়টা বুঝো নাই? হ্যাঁ, নমিনেশনটা তো আমার জন্য পায় নাই, সব মেকানিজম তো বন্ধ করে দিছি, সুতা যেগুলো ছিল সেগুলো তো কেটে দিছি, বুঝো নাই? রাগ করবেই, ওনার জায়গায় যে কেউ থাকলে রাগ করবে, তবে বেশি দিন আর রাগ করে থাকতে পারবে না।
আচ্ছা চল না আমরা ফুচকা খেতে যাই। ওই যে একটা ছেলে আছে না রাশিদ নামে, ওই যে হাত ভাঙা ছিল, তুমি চাঁদা তুলে। হ্যাঁ ওর দোকানে যাবা? হ্যাঁ চল। তোমাকে তো আমি সবকিছু খুলে বললাম। ছেলেটা আসলে একটা ভীষণ বেয়াদব। আমার সাথে প্রত্যেকটা ব্যাপারে এসে সে বিরোধিতা করেছে। আমার চোখে চোখে কথা বলে, আমার সাথে মুখে মুখে তর্ক করে। এই ছেলেটার জন্য আমি আমার বিরাট বড় একটা বিজনেস হারিয়েছি। এতদিন ধরে রাজনীতি করি, আমার পার্টি থেকে আমি আমার নমিনেশন পাইনি। আর এর চেয়ে তো একটা বড় বিষয়, আমার মেয়ের সাথে ওর একটা কন্ট্যাক্ট আছে, যেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। নেতা, আপনি আমার লিডার, আপনি আমাকে ডেকেছেন, আমি আসছি। আপনি আমাকে আগে ডাকলেন না কেন? তবে তো এই সমস্যা থাকতো, সকল সমস্যার সমাধান করে ফেলতাম। ও তো একটা ছোট্ট পুঁটি মাছ, ও জানে না মাগুর মাছের কামড় কি জিনিস, বড় মাছের সাথে কীভাবে খেলতে হবে। আপনি এত বড় লিডার, কীভাবে সহ্য করেন এত কিছু? আপনি কি চাচ্ছেন? আমি চাই ও আমার সামনে যেন না থাকে, আমার পথে কোনো জায়গায় যেন সে কাটা হয়ে না দাঁড়ায়। আমি ওকে দেখতে চাই না। হবে, আপনি যা বলবেন তাই হবে, দেখবেন না। আপনি তো জানেন নেতা, আমি হাতে মারি না, ভাতে মারি, বুকে মারি না, সোজা মাথায়। হয়ে যাবে। কিন্তু নেতা, আপনি তো জানেন আমি কখনোই বেয়াদবি করি নাই। আমার একটা রীতি আছে। কাজটা যেমন নগদ, পেমেন্টও নগদ। তো তোমাকে কত দিতে হবে? 5 পেটি। 5 পেটি? আচ্ছা ঠিক আছে, আমার লোক কালকে তোমার অফিসে পৌঁছে দেবে। সরি নেতা, আপনি আমার লিডার, আমি কাজটা যেমন নগদ, পেমেন্টও নগদ চাচ্ছি। তোমার এই অ্যাটিটিউডটা আমি পছন্দ করি, তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলো। ঠিক আছে, তুমি নগদ চাচ্ছ, আমি নগদ দিচ্ছি। আমার কাজটা যেন নগদ হয়। জি ঠিক আছে, বসো, আমি টাকা দিচ্ছি। ঠিক আছে। ওই চারা গাছগুলো কি নিছস? হ্যাঁ ভাই। ওইটা ওই পুকুর পাড়ে দিবি, বুঝছস? আর যেগুলো যে ফল দেয় যেসব গাছ, ওই চারাগুলো তো আলাদা করছিলাম, ওগুলো আইল্যান্ডের মাঝখানে দিবি। আচ্ছা ঠিক আছে। লতিফ চাচা টাকা দিছে না? 2000 টাকা দিছে। খুব ভালো লাগতেছে, বুঝছো? সবাই এরকম ছোট ছোট টাকা দিলে এলাকার উন্নয়নটা হবে। আর শুকুরের অবস্থা কি? ওই যে মাছ ধরতে গেছিল, বসি আছে না, বসির সিট পাই ভিতরে ঢুকে গেছে গা। তোর টাকা দিছস? সন্ধ্যার পর টাকা দিয়ে আমো 500। আচ্ছা ঠিক আছে। পেয়ারা পুয়ারা দেখলাম আয়া পড়ছে, বুঝছস? হ্যাঁ ভাই, খাইতেছি, মজা আছে। কিলো নিয়ে আয় না। আসসালামু আলাইকুম নেতা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আমাকে চিনতে পারেন না নেতা? নাম কার ছিল? ও আচ্ছা আচ্ছা। আপনার তো লিডার, আপনি চিনবেন কিভাবে? আর কি ধানা পেঁচাল পারতেছে? আপনি কে বলেন না কেন? বলবো। তোমরা এটা আমার লোক। আপনি তো সমাজ সেবা নিয়ে ব্যস্ত থাকেন, আশেপাশে কারা থাকে, কাজের লোক, এটাও জানেন না। বলবো। আশেপাশে একটু ম্যাথটা কমুক, আপনার সাথে একটু পার্সোনাল কথা বলবো। এই তোর ওদিক যা। খারাপ বুঝিনি আপনার কথা। ম্যাথ না থাকলে ভালো মানে? ম্যাথ কারে বললেন? দুজনের ম্যাথ? এই সমাজ সংসারে অনেক মেয়ে জমে গেছে, আপনারা সরেন। সমাজ সংসারে অনেক মেয়ের জমে কথা বলে। এই মেয়ের আমারও আছে, দেখে আমি কি চলে যাবো? আমি কি দূরে চলে যাবো? আমার সাথে আজম খানকে চেনেন? চিনি।
আপনি এভাবে কথা বলতেছেন কি? আপনি কি যাত্রা মাত্রা করতে আসছেন নাকি? থিয়েটার করবেন আজকে? রঙ্গমঞ্চ করে কোনো পার্টি টার্টি আছে নাকি? এনে নাটকের মঞ্চ হবে নাকি? নাটক হবে? হ্যাঁ আচ্ছা নাটক হবে, নাটকও হবে, যাত্রাপালাও হবে। আপনি যখন আজম খানকে চেনেন না, সিঙ্গার আজম খান না? চিনি তো, আজম খান চিনি, নেতা। নেতা আজম খান এটা চেনেন? এটা বলবেন পিস্তল না কুত্তা না বিলাই, একে বলে ঘোড়া। ঘোড়া চেনেন? এটা কোনো লাগাম থাকে না, টকবক 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 করে চলে। কোথায় চলবে জানেন? হ্যাঁ, আপনার মাথায়, আপনার ফাদার বাবার মাথায়। আজম খানের মেয়ের সাথে তো আপনার ভালোই খাতির। কদ্দু কদ্দু, আপনাকে জনগণের কথা ভাবতে বলেছি। আপনাকে রাষ্ট্র, এই সমাজ, এলাকার ময় মুরব্বী আপনাকে সমাজের কাজ করতে বলেছে? ওটা আজম খানের কাজ, ওটা নেতার কাজ। আপনি চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য নাই, বয়স তো কম হয় নাই। হ্যাঁ, এই এদিক তাকান। আজম খানকে না চিনলে আপনি আমাকে চিনেন। আমি হাতে মারি না, হাতে মারি, বুকে মারি না, শুধুমাত্র মাথায়। আপনার মাথায় না, আপনার বাবার মাথায়। সমাজ সংসারের কথা আপনাকে ভাবতে হবে না, ওটা কাট করে ফেলেন। আজম খানের মেয়ের সাথে আপনার সম্পর্ক কাট করে ফেলেন। দেখেছেন সার্কাস কি জিনিস, ঘোড়া কি জিনিস? হ্যাঁ, এই সবাই চল। কি কইল ওই? পিস্তল টিস্তল? প্রয়োজন খুব অল্প জীবনের নানা প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। না, আর সম্ভব না। এবার আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে, কারণ আমি না, আমি নিজেই বিলিভ করতে পারছি না যে আমার বাবা যাই করুক না কেন, বাবা এই কাজটা করলো। শোনো, একটা কথা বলি, তুমি কিচ্ছু করবে না এবং তুমি কিচ্ছু বলবে না। সে কি করছে? তোমার বাপ হচ্ছে আসলে একটা পলিটিশিয়ান। ভালো দিকগুলো সে পায় না, একদম টোটালি খারাপ দিকগুলো পাইছে। সরি টু সে, বাট আমাকে বলতেই হবে এটা, সরি। কিন্তু তোমার বাপ পলিটিশিয়ানের একদম খারাপ দিকগুলো পাইছে। সে মারপ্যাচ খুব ভালো জানে, সে জানে যে উইক পয়েন্ট কি, সে জানে যে কোনটা উইক পয়েন্ট। আমার তো কোনো দুর্বল জায়গা নাই, আমার আছে শুধু আমার বাবা, আরেকটা উইক পয়েন্ট তুমি। তোমাকে নিয়ে তো পারতেছে না, এই জন্য সে আমার বাবা, যেটা সবচেয়ে বড় উইক পয়েন্ট, সেখানে সে টাচ করার চেষ্টা করতেছে। আমার বাপের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, এটা আমি হইতে দিব না। কিন্তু আমি যে খেলবো না তা না, আমি খেলবো, খুব সুন্দর করে খেলবো। 4 ছক্কা যা হোক, 12 18 মারবো, কিন্তু শান্তভাবে। খেপা যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। এর আগে প্রবলেম সলভ করছি না, তখন ঠান্ডা মাথায় এটাও করে ফেলবো, ঠান্ডা মাথায় এটাও করে ফেলবো, ঠান্ডা মাথায়, কোনো সমস্যা নাই। তুমি এমন একটা ভাব করবা যে তোমাকে আমি কোনো কিছুই বলি নাই, তুমি কোনো কিছুই জানো না, একদমই কিছু জানো না, ঠিক আছে? তাকে খেলতে দাও না, সে তো ডিসঅনেস্ট, সেও রাইট ওয়েতে যাচ্ছে না, রং ওয়েতে যাচ্ছে না, আমিও রং ওয়েতেই যাব। আর এই ব্যাপারটা যে ঘটাবো, এই যে খেলাটা যে জমবে, তখনই যখন তুমি আমাকে হেল্প করবা। আমার যে আমি আলপনাটা আঁকবো এখন, সেই আলপনাটায় তুমি একটা কালার দিবা। ছেলেরা অনেক কিছু পারে না, ঠিক আছে? সেটা মেয়েরা পারে। ওকে, তুমি কোনো কিছু জানো না, তোমার সাথে আমি কোনো কিছু শেয়ার করি নাই, ঠিক আছে? খেলা হবে, খেলবো তুমি আর আমি দুজনে, তোমার বাপের সাথে, দেখি পারে কিনা।
বান্দির বেটে, এই বান্দির বেটে, বান্দির বাচ্চা কই? এই বান্দির বেটে, তোর এতক্ষণ লাগে আইতে? তোর ডাক্তারছি বান্দির বাচ্চা, তুই শুনস না? জোতা কে খুলবো? তোর বাপ। আপনার না কত করে বলছি আপনি মদ খেয়ে আসবেন না বাড়িতে। প্রতিদিন একই রকম, আমার তো আর ভালো লাগে না। এই ভালো লাগবে না। এই মদ খাবো না কি খাবো? তোরে খাবো? তোর মধ্যে খাওয়ার আছে কি? লেগে তো মদ খা। যা খাবার নিয়ে আয়। আপনার খাবার রেডি করে রাখছি, আসেন খাইতে আসেন। খাবার আমি এখানে খাবো, যা খাবার নিয়ে আয়। গরম কুসুম পানি দিয়ে আমার হাত ধোয়াই দিবি, আমার খাওয়াই দিবি, আমি শুয়ে থাকবো। যা। আচ্ছা চাইতেছি। আজকে কি রাঁধছস? আজকে 2 পদের তরকারি আছে। বান্দির বাচ্চা, ফকিন্নি ফকিন্নি, তুই 2 পদের তরকারি আনবি, 7 পদের তরকারি আনবি? বান্দির বাচ্চা, হ্যাঁ? বান্দির বাচ্চা 2 পদের তরকারি একটু বের ফকিন্নি। আসেন আসেন, আপনার জন্য তো অপেক্ষা করছি। আসেন। শুনলাম আপনি গাছতলায় মাঝে মাঝে আসেন, এটা আপনার জোন, পুরো এলাকায় আপনার। আপনারা কি আজকাল ইফটিজিং নিয়ে কাজ করেন ছেলেপেলেদেরকে নিয়ে? আপনি লিডার হয়ে যাচ্ছেন, বড় লিডার, ভালো। আমি হাতে মারি না, ভাতে মারি। আমি বকে মারি না, মাথায় মারি। কার মাথায় মারি? আপনার না, আপনার বাবার। আমার ছেলের কোনো দোষ নেই, যা করার আমি ওকে করতে বলেছি। ওর সাথে কিছু করবেন না, আমার সাথে করেন। ভুলে গেছি, আর হবে না। বাপটার ছেলে, বাপ তো তাই বলতেছে, যা করার আমি করছি, যত জ্ঞান আছে সব আমি করছি। আপনি আপনার বাবাকে নিয়ে এলাকা ছেড়ে চলে যান। চলে যাবেন। জোন চেঞ্জ। এই গাছতলা আপনাকে আর দেখতে চাই না। আর একটা কথা মাথা রাখবেন, আমার খুব প্রিয় লিডার, আমার বস, আমার নেতা, তার বিয়ের সাথে আপনার মেলামেশা একদম হবে না। আর যদি হয়, হাতে মারি না, ভাতে মারি, বুকে মারি না, মাথায় মারি।
তোর গাছের নিচে এই হিমেল বাতাসে টিচ করতে খুব ভালো লাগে। ভাই এটা কি হইতেছে ভাই? তুমি আমাকে আটকেছে চোখের লেগা, তুমি আমারে কও। আমার তো সহ্য হইতেছে না, আমি মাটি ফাঁক করলে আমি ঢুকে যাই গা। ভাই তুমি আমারে কও, আমি মারি, লাগলে মায়ের খামো, আমি কে মারি? আমি জন্ম কাগজ করি তোর মন কই থাকে কোন মানে কথা নেতা আপনি যা চেয়েছেন তাই হয়েছে, ফলাফল পেয়ে যাবেন। ওকে একদম শেষ করে দিয়েছি, এক ঘরে করে দিয়েছি। এই এলাকায় এখন আমার রাজত্ব হবে। আমি যেভাবে বলবো, যে নীতি বলবো তাই হোক, যা আপনি চেয়েছেন। তুমি ঠিকই বলেছ, তোমার আধিপত্য ঠিকই হয়েছে, কিন্তু ওই ছেলেটা তো এখনো ঘুরে বেড়াচ্ছে। তার হয়তো এখন কোনো ক্ষমতা নেই, কিন্তু প্রত্যেকটা জায়গায় তার এক্সিস্টেন্স আছে। তার ছেলেপেলেরা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমার মেয়ের সাথে তার এখনো কানেকশন রয়ে গেছে। নেতা আপনি ভালো করে জানেন, হাতে মারি না, ভাতে মারি, বুকে মারি না, সোজা মাথায়। বেশি বাড়াবাড়ি করলে একদম ঘোড়া চালিয়ে দিব। তুমি ঘোড়া চালাবা না হাতি চালাবা না উট চালাবা, এটা তোমার ব্যাপার। গুম করে ফেলবো, এটা একটা ভালো সলিউশন, বাট দ্যাট উইল বি ইয়োর ডিসিশন। এটার নাম কাশি, চিনস? কাশি। এটা হাত থেকে ফালাই দিলে আমি বাঁচি। কি জানি কইতি? যাবে হাতে মারি না, আমি মারি ভাতে। আমি বুকে মারি না, আমি মারি মাথায়। মাথায় ঢুকতেছে? আমি বললাম হাতে মারি। বডি ফিটনেসও নাই, মাথায় মেদ ভর্তি। তোর মেদ কোথায়? মাথার ভিতরে, মগজে। এটা জায়গা ফালাই দিতে হইব। তুই চিনস আমারে? আমি কত বড় বেয়াদব তুই জানস? জানস আমি কত বড় বেয়াদব?
আমি যখন সিরিয়াস হয়ে যাই তখন আমি চুপ হয়ে যাই, চুপ হয়ে গেছিলাম। আচ্ছা তুই আমার ক যা, তোর আমি বাইন্দাও রহম না ছেড়ে দেব, তুই কি ভালো মানুষ? তুই যে এত বড় বড় কথা কস, এই দেশ সমাজ সবকিছুর দায়িত্ব তুই নিবি, তুই কি ভালো মানুষ? তোর আমি ছেড়ে দেব, তুই ক ভালো মানুষ? তো ভালো মানুষ না, তোর হিস্ট্রি তো আমার কাছে জানা আছে। ওই অজপাড়া গায়ে আজ থেকে 6 বছর আগে তুই কি করছিলি? দর্শন করছিলি। ওই মায়ের সব কইছে আমার করছিলি না? তুই নারী নির্যাতন কেন? একটা কেসই তো যথেষ্ট। তুই তো পরিচয় পাল্টাইয়া ওখান থেকে এনে আয়া নাম নিছস, অন্য নাম নিছস, নাম নিয়ে ক্যাটাগরি করস। হ্যাঁ, যখন যে যা কয় তাই করস, যার ক্ষমতা তুই তার লাভে আছিস, আসিস না? তোর কি কোনো রং আছে? তোর রং নাই, তোর তো কোনো রং নাই। সবকিছু রং করতেছস কিন্তু তোর কোনো রং নাই। তুই বুঝতেছস? বিয়া করছস, কারে করছস? পোলা মানুষটা করছস না, একটা মায়া মানুষটা করছস। প্রত্যেকদিন মদ খায়া যায় তার পিঠাস। কথা কি মিথ্যা কথা কইতেছি, মিছা কইতেছি না সত্য কইতেছি? আমার লগে তুই আমার লগে আইবি কি গোরা? আমি এমন জায়গায় মারি, এই জায়গায় মারলে মরি যাবি গে। মারবো, আমার গোড়া লাগবো না। ওই মোবাইলটা দে। ভাবি এরা আমার সামনে আছে, শাস্তি দেব কি? ঠিক আছে, ভাবি কে? তোর বউ। তুই গেলাম ভাই না, নারী জাতিরে আমি সম্মান দিই। তুই আমার এলাকায় আইসা আমার পোস্টার তুই সিরালাইছিস, তোরে পোস্টার বানাই দিস। তোরে কেউ ছিড়বো না আজকে, এই বানছি না পোস্টার, তোরে আজকে কেউ ছিড়বো না। আগামী 7 দিন এই পোস্টার কেউ ছিড়বো না, এমনি থাকবি। তোরে না মারলাম হাতে, না মারলাম ভাতে, না মারলাম বুকে, না মারলাম মাথায়, কোনো জায়গায় মারলাম না। বুঝছস মায়ের কোনটা? এইভাবে বাইন্ধে থাকবি, এইভাবেই থাকবি 7 দিন। ট্রিটমেন্ট থেরাপি এটা নতুন, বুঝছস? তোর সব ফুটেজ সব কিছু আমার কাছে আছে, সব কিছু ওই মোবাইলের ভিতরে আপ দিছি, বুঝছ না? ভাইরালের যুক্ত আপ দিয়ে রাখছি, অনলি মি করে রাখছি, মানে প্রাইভেট, বুঝছ ভাই? আমার যদি কিছু হয় সাথে সাথে ওইটা পাবলিক হয়ে যাবে। পাবলিক বুঝছো, পুরো দেশবাসী দেখবো যে তুই কেনা। নিজের খুব আটকায় রাখছি, বুঝছস? সব দিন থাক, খাওয়া নাই দাওয়া নাই কিছু না, পানিও খাওয়াবো না, এভাবেই থাকবি। থাক পোস্টার হয়ে, চলতেছে না। কি ব্যাপার, তুমি আবার এসেছো? আচ্ছা তোমার সমস্যাটা কি? সারাক্ষণ খালি আমার সাথে লেগে আছো। কি বলবো, আপনি আসলে না, মানে আপনার বয়স হয়েছে কিন্তু আপনার বুদ্ধি হয়নি, আপনি বোকা। এটা তো বোকা কেন বলুন? আচ্ছা আপনি জীবনে কখনো শুনেছেন যে বাবা তার ছেলের জন্য মানে কাউকে কোনো ভাড়াটে গুন্ডা বা খুনি হায়ার করেছে মেরে ফেলার জন্য? এটা কখনো শুনেছেন? কি বলতে চাও তুমি?
কি বলতে চাই, শুধু তাই না, আপনি বাবা না, আপনি ছেলের বাবাকে মারার জন্য তাকে বলেছেন যে ছেলেকে মারতে না পারলে তুই বাবাকে ধরবি, ওটা তার সবচেয়ে বেশি দুর্বল জায়গা। এটা কি ধরনের অসভ্যতা? এগুলো আপনাকে কে শিখাইছে? হ্যাঁ, আপনার কি বোধে কুলায় না যে আপনি কোনোভাবে আমার সাথে পারছেন না? তোমাকে এগুলো কে বলেছে? আমি কেন তোমাকে মারতে যাব? তুমি বরঞ্চ সব জায়গায় এসে আমাকে বাধা দিচ্ছ, আমাকে বিজনেস করতে দিচ্ছ না। তোমার জন্য আমি পার্টির নমিনেশন পাই নাই। তা আপনি কি পার্টির নমিনেশন পাওয়ার দরকার আপনার? আপনি যেরকম অভদ্র একটা লোক, বাজে লোক, খারাপ লোক, আপনি যে বাজে চর্চা, খারাপ চর্চা, আপনার কি নমিনেশন পাওয়া খুব দরকার? আপনার মতো নেতার তো দরকার নাই। আপনি তো খুব খারাপ মানুষ। কে বলছে তোমাকে? আমি জানি না, ডকুমেন্টস তো আমার কাছে আছে, ডকুমেন্টসগুলো বলেছে আপনি খারাপ মানুষ। হ্যাঁ, আপনি এরকম ছেলে কখনো পাবেন না। আমি যে আপনার লেজ কেটে দিয়েছি, লেজ আপনার লিঙ্ক আপগুলো যে কেটে দিয়েছি সেগুলো আমি জোরে দিয়ে দিব। আপনি আমাকে ইউজ করেন না। যেভাবে আপনাকে আমি নমিনেশন থেকে বাদ দেওয়াইছি সেভাবে আপনাকে আমি নমিনেশনে আবার ঢুকাই দিব। আপনি নিজেকে পিউরিফাই করেন, পরিশুদ্ধ করেন, নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে আসেন। আমার বাবা তো আমার কথা শুনে একদম ভালো হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে আপনার মেয়ের কথা শুনে আপনি ভালো হয়ে যাবেন। না, আপনি তান্দর আছেন, আপনি খারাপ যাও না। তুমি আসলে একটা বেয়াদব। হ্যাঁ, আমি তো বেয়াদব। আপনি জানেন না, 60 লক্ষ মানুষ জানে। হ্যাঁ, তার থেকে বেশি জানে। আর এবার তো কোটি কোটি মানুষ জেনে যাবে যে আমি বেয়াদব। কোনো সমস্যা আছে? না জানলেও কোনো সমস্যা নাই। একজন আমি জানি আমি বেয়াদব, এটাই শুনি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই ধরনের দুর্বল প্ল্যানিং করেন কেন করেন? আপনি জানেন না যে আমি বেয়াদব? জানেন না? আপনার ওই ঘোড়াকে ঘোড়া না, আপনার ওই গুন্ডাকে যে আমাকে ঘোড়া দেখায়, ওকে তো আমি বাইন্ধে রাখছি 7 দিন পোস্টারের মতো। আমার পোস্টার ছিটছে, ওটা পোস্টার বানাই দিয়েছি। ও আমাকে ঘোড়া দেখায়। আমার তো ঘোড়া লাগে না, বিলাই কুত্তাও লাগে না। আমি মানুষ, আমি পারি সব কিছু। আমার কাছে আছে মোবাইল, এটাই আমার অস্ত্র। মোবাইল অনেকে অনেক কাজে ব্যবহার করে, যেটা খারাপ কাজেও ব্যবহার করে, কিন্তু আমি ভালো কাজে ব্যবহার করি। ও তো একটা খারাপ লোক, ওর সাথে আপনার লিঙ্ক আপ কীভাবে? কি ওই যে আপনাকে কথা বলছে, ও তো সুবিধাবাদী, কথা বলছে সব কিছু। ওর ফোন আমার কাছে আসছিল, ওর ফোনে সব কিছু রেকর্ড হয়েছে। আপনার কনভারসেশন সব কিছু আমার হাতে এখন, আমার কাছে। হ্যাঁ, আপনি ভাববেন না যে এইগুলো নাই। 3, 4, 5 জায়গায় সেট করা আছে। এগুলো ডিলেট হবে না কখনোই, এগুলো ছড়াই দেওয়া হবে। এখন প্রাইভেট আছে, একটু পাবলিক হয়ে যাবে। পাবলিক জানবে যে আপনাদের মধ্যে কি চলে, আপনার কি তার সাথে সম্পর্ক। সে তো একটা নারী ধর্ষণকারী। হ্যাঁ, ধর্ষণকারী, নারী নির্যাতনকারী। সে নাম টাম চেঞ্জ করে সে অজপাড়া গা থেকে এখানে এসে সে প্র্যাকটিস করতেছে। আপনাদের যে যখন সুবিধা তখন তার পেছনে ঘুরে। ওরকম একটা কীট পতঙ্গের সাথে আপনার সম্পর্ক। ছি 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 ছি। শ্বশুরাব্বা, ভালো লাগে এগুলো শুনতে? শুনুন, আপনি তো ভবিষ্যতে আমার শ্বশুরাব্বা হবেন, তাই না? আমি কিন্তু আশা ছাড়িনি। আর আমি বড়দের সাথে বেয়াদবি করি, ঠিক আছে। আমি হয় কি জানেন, আমার যখন মেজাজ গরম হয়ে যায় না, তখন আমি বড় ছোট মাপি না, বুঝি না, আমি দেখি না। একটা শ্যাডো মনে হয় শয়তান, ওরে ধরে মার, এটা মনে হয়। কিন্তু আমি আপনাকে সমীহ করি। আপনার সামনে কিন্তু অত বেশি পেপারও তো নাই। আমি কিন্তু কিছু করি না আর কি, বুঝছেন না? আমি বলি আপনাকে, আমি কি স্বপ্ন দেখি? আমি স্বপ্ন দেখি আপনি একদম শুধরে গেছেন। হ্যাঁ, আপনি নমিনেশন পেয়েছেন, আপনি নেতা হয়ে গেছেন। হ্যাঁ, আরও বড় বড় উচ্চপদস্থ জায়গায় চলে গেছেন। আমি স্বপ্ন দেখি যে আমি আপনার সাথে একই বিছানায় কোলাকুলি করে ঘুমাচ্ছি। আমি স্বপ্ন দেখি যে আপনার সাথে আমি বিচে যেয়ে হাফ প্যান্ট পরে, আপনি হাফ প্যান্ট পরবেন, আমিও হাফ প্যান্ট পরবো, একদম সিটের মধ্যে বসে দুজনের হাতে থাকবে ডাব, আবার পাইপ দিয়ে দুজনে করে খাবো। ঠিক আছে আব্বা, আসি। ভবিষ্যতে আপনি আমার আব্বা হবেন এই আশা রেখে আমি আজকে প্রস্থান করছি। ঠিক আছে, আসি। আমি বেয়াদব, সমাজ বলে আমায় বেয়াদব। I'm বেয়াদব, আমার নাই কোনো আদব। I'm বেয়াদব, সমাজের চোখে আমি বেয়াদব। I'm বেয়াদব, আমার নাই কোনো আদব। এই সমাজের কথা বলে লাভ তো নাই, মানুষের রূপে তো নাই। হিংস্র প্রাণীর রূপে আক্রমণ করে আমাকে কে বাঁচাবে ভাই? আমি তো মৃত, সমাজের চোখে তো মৃত। জীবিত থাকা তো শর্ত, মানুষ তো করে তো ফেললো মৃত। ভিতরে করলো আমি ধারণ, সমাজ করলো অপহরণ। নিজের কাছে নিজে মনে হয় কেন আমি অমানুষের পালন। যে দেশে আমার নারী দেখো নাই কোনো সম্মান, রাস্তায় বের হইলে করি ইফটিজিং আর অপমান। ছি, একই আমার সোনার গড়া বাংলাদেশ, 71-এর রক্ত দিয়া পাইলাম সমাজের নষ্ট বেশ। চাই না, আমি তো চাই না তোর মতো হিংস্র প্রাণী, আমি চাই না আমার সাথে চাই না তোর মতো হয় না, রাত চাই না। প্রতিদিন দেখি হয় হাজার নারী ধর্ষিত, তোর মা হইলে কি পারতি এমনে কইরা লাঞ্ছিত। 8 বছরের শিশুরে কেমনে করলি ধর্ষণ, একবারও কি ভাবস নাই মেয়েটা তোর বোনের মতো। জনগণ নাচ ভীত,
গণতন্ত্র আজ মৃত, সমাজতন্ত্র রাজতন্ত্র আজ ধোকাই হলো লিপ্ত। আমি কি বলবো আমার মুখ করে দিল বন্ধ, অভিশপ্ত সমাজে আমি হয়ে গেলাম অন্ধ। আজ আমার নিজের কাছে নিজের মনে হয় খারাপই, কেন করতে পারতেছে পরিষ্কার তোর মতো পাপি। আমি তো বেয়াদব, সমাজের কাছে তো বেয়াদব, দরকার নেই শিখা আমার সমাজের কাছে ইয়াদব। আমি বেয়াদব, সমাজ বলে আমায় বেয়াদব। আমি বেয়াদব, আমার নাই কোনো আদব। আমি বেয়াদব, সমাজের চোখে আমি বেয়াদব। আমি বেয়াদব, আমার নাই কোনো আদব, আমার নাই কোনো আদব। আমি সমাজের কাছে বেয়াদব, আমার নাই কোনো আদব। আমি সমাজের কাছে বেয়াদব। প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। প্রয়োজন খুব অল্প, জীবনের নানা প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি।